আমি প্রায়ই আসি এখানে বাচ্চাকে খেলানোর জন্য। তো আমি যেদিন থেকে আসি সেদিন থেকেই দেখছি যে যত খেলার যে সরঞ্জামগুলো আছে সব ভাঙাচোরা এবং সেগুলো রিপেয়ারমেন্ট হয় না। এগুলো পৌরসভা থেকে করার কথা, কিন্তু কিছুই নেই। যেটুকু আছে সেটুকু নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হয়। যে উদ্দেশ্য নিয়ে আমরা তৈরি করেছিলাম, সুন্দর করে সাজানো হয়েছিল, বাচ্চাদের খেলাধুলার জিনিস ছিল, সবুজায়ন করা হয়েছিল, কিন্তু বর্তমানে সেটা ভগ্নদশা। অতি সত্বর সেখানটায় একটা রেনোভেশন করে যাতে আমার পার্কটা আরও সুন্দর করতে পারি তার উদ্যোগ আমরা নিয়েছি। চেয়ারম্যান তিনিও দেখে এসেছেন, আমিও দেখে এসেছি এবং সেখানটায় নতুন করে সুন্দর করে সেই পার্কটাকে আমরা আবার সাজিয়ে তুলব। 2004 সালে বাম আমলে তৈরি হয় দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের কালীতলা শিশু উদ্যানটির, কিন্তু দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণ এবং মেরামতের অভাবে শিখে উঠেছে শিশু উদ্যানের খেলার সামগ্রী। বর্তমানে অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত হয়েছে এটি। এই ঘটনায় শহরবাসীর মধ্যে ক্ষোভ বাড়ছে প্রতিনিয়ত। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শিশুদের মনোরঞ্জনের জন্য 2004 সালে বাম পরিচালিত গঙ্গারামপুর পৌরসভার উদ্যোগে 4 নম্বর ওয়ার্ডের কালীতলায় পুনর্ভবা নদীর পাশে গড়ে উঠেছিল শিশু উদ্যান নামে ওই পার্কটি। একসময় এই পার্কটি ছিল স্থানীয় বাসিন্দাদের অন্যতম প্রিয় বিনোদন কেন্দ্র, কিন্তু বর্তমানে পার্কটি সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে। চারপাশের বাউন্ডারি ভেঙে যাওয়ায় পার্কটি অরক্ষিত হয়ে পড়েছে। খেলার সরঞ্জামগুলির বেশিরভাগই নষ্ট হয়ে গিয়েছে, আর পার্কের ভেতরে জঙ্গল বেড়ে যাওয়ায় পার্কটি এখন অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত হয়েছে। তো আমি প্রায়ই আসি এখানে বাচ্চাকে খেলানোর জন্য। তো আমি যেদিন থেকে আসি সেদিন থেকেই দেখছি যে যত খেলার যে সরঞ্জামগুলো আছে সব ভাঙাচোরা এবং সেগুলো রিপেয়ারমেন্ট হয় না। এগুলো পৌরসভা থেকে করার কথা, কিন্তু কিছুই নেই। যেটুকু আছে সেটুকু নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হয়, কারণ বাচ্চাকে তো আমাদের একটু সন্ধ্যাবেলা বা বিকেলবেলা একটু খেলাধুলা করানোর একটা প্রয়োজন হয়, তাদের একটা বডি এক্সারসাইজ দরকার হয়। তো এখানে পরিকাঠামো খুব একটা ভালো নেই এবং বহুদিন ধরে ঠিক হয় না এগুলো। অ্যাটলিস্ট যেগুলো আছে খেলাধুলার সরঞ্জাম বা সেগুলো যেন একটু ঠিকঠাক করা হয়। বেশিরভাগটাই খারাপ হয়ে আছে। হ্যাঁ, তো থেকে ভালো না হলেও যেগুলো ছিল আগে থেকে সেগুলো যেন বাউন্ডারিগুলোর কি অবস্থা দাদা? বাউন্ডারিগুলোর অবস্থা খুব একটা ভালো না। মানে আপনি এই নদীর ধার দিয়ে দেখবেন যে কেউ অ্যান্টি সোশ্যাল ঢুকে যেতে পারে, সন্ধ্যাবেলা বা বিকেলবেলা ঢুকে যেতে পারে। তো বাউন্ডারিগুলোও ঠিকঠাক করা প্রয়োজন। বিষয়টি নিয়ে পৌরসভার দৃষ্টি আকর্ষণ করা হলে পার্কটি সংস্কারের আশ্বাস দেওয়া হলেও এখনো পর্যন্ত কোনো কাজই শুরু হয়নি। এমতাবস্থায় পার্কের বেহাল দশা নিয়ে সরব হয়েছেন বাম নেতা অচিন্ত চক্রবর্তী। তিনি অভিযোগ করে বলেন, পৌরসভার দেখভালের অভাবেই পার্কটির আজ বেহাল দশা। তিনি দ্রুত পার্কটি সংস্কারের দাবি তুলেছেন। যে উদ্দেশ্য নিয়ে আমরা তৈরি করেছিলাম, সুন্দর করে সাজানো হয়েছিল, বাচ্চাদের খেলাধুলার জিনিস ছিল, সবুজায়ন করা হয়েছিল, কিন্তু বর্তমানে সেটা ভগ্নদশা। তো যে অবস্থার মধ্যে আছে, শহরেতে এমনি উল্লেখযোগ্য কোনো বাচ্চাদের কোনো পার্ক নেই, কিন্তু যেটুকু ছিল সেটুকু রক্ষা করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ বর্তমান পৌর প্রশাসন কিন্তু নেননি। তো আপনাদের মধ্য দিয়েও আমি আবেদন করছি, অন্ততপক্ষে গঙ্গারামপুর শহরবাসী কথা চিন্তা ভাবনা করে, শিশুদের কথা মনে রেখে, শিশুদের মনোরঞ্জনের জন্য যে পার্ক, সেটাকে রক্ষণাবেক্ষণ করা হোক। সেখানে যাতে আবার পূর্বের মতো বাচ্চারা আসে, খেলাধুলা করে, এই উদ্যোগটা বর্তমানে যারা আছেন তারা যদি নেন, তাহলে গঙ্গারামপুরবাসী উপকার হবে এবং আমিও এবং আমরাও তাতে আমরা আনন্দ লাভ করি। যদিও পার্কের বেহাল দশার কথা স্বীকার করেছেন পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাস। তিনি জানান, খুব দ্রুত পার্কটি সংস্কারের ব্যবস্থা করা হবে। এই ব্যাপারটা নিয়ে আমরা ইতিপূর্বে কলকাতায় যে আমাদের এই সব পার্কের বিনোদনের জন্য যেসব সামগ্রী আমরা লাগাচ্ছি, এবং তার মধ্যে আমরা কালদিঘি পার্কেও সেখানটায় আমাদের এই বিনোদনের জন্য যাতে মানুষকে আকৃষ্ট করা যায় তার জন্য আমরা বিভিন্ন উপকরণ আমরা সেখানে লাগাচ্ছি। পাশাপাশি এর সঙ্গে আমাদের কালদিঘি পার্কের সঙ্গে আমাদের এই কালীতলা পার্কেরও বিভিন্ন জিনিস এখানে লাগা হবে বিনোদনের জন্য, এবং তার জন্য আমরা ব্যবস্থা করছি। এখন দেখার কতদিনে পার্কটি সংস্কার করে শিশুদের মনোরঞ্জনের উপযোগী করে তুলতে পারে গঙ্গারামপুর পৌরসভা। আরসিটিভি সংবাদ, গঙ্গারামপুর।
রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী এইচএমডি ডিএনপি। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।